অভিনব পন্থায় চুরি যাওয়া একটি সংঘবদ্ধ চোরাই চক্রকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। চক্রটি চোরাই ট্রাক দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি থেকে মালামাল দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়ার জন্য চুক্তি করত। ফ্যাক্টরি থেকে মালামাল ট্রাকে লোড করে বের হয়ে যাওয়ার পরে ড্রাইভার মোবাইল বন্ধ করে দিয়ে মালামালগুলো অন্যত্র বিক্রি করে দেয়। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের হাবিব অ্যান্ড ব্রাদার্স ফ্যাক্টরি থেকে গত মাসের ৮ তারিখে ১৭,৫০,০০০ টাকার টিন ট্রাকে করে চুরি করে নিয়ে যায় চক্রটি। এর প্রেক্ষিতে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা হলে মামলার তদন্তে উঠে আসে যে ট্রাকে করে মালামাল নিয়ে যাওয়া হয়েছে সেটিও গাজীপুর থেকে চুরি হয়ে যাওয়া আরেকটি ট্রাক। একটা সংঘবদ্ধ চক্র চোরাই ট্রাক দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি থেকে তারা মাল বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়ার জন্য তারা চুক্তি করে এবং ট্রাক ভাড়া করে মালটা ট্রাকে উঠায়। এটা একটা অভিনব চুরির পন্থা। তথ্য প্রযুক্তির সহায়তায় এই ঘটনায় ব্যবহৃত যে চোরাই ট্রাকটি সেটি বাগেরহাটের চিতলমারি থেকে উদ্ধার করি এবং পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তি এবং তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযান পরিচালনা করে আমরা ১৭,৫০,০০০ টাকার যে টিন সেই লুণ্ঠিত সমস্ত টিন আমরা উদ্ধার করি। সেই সাথে পুলিশের অনুসন্ধানে আরো উঠে আসে এই চক্রটি গত মে মাসে যশোরে ভারত থেকে আমদানিকৃত রূপপুর পারমাণবিক কেন্দ্রের ট্রান্সমিশন লাইনের ৪৩ লাখ টাকার মালামাল চুরি করে। টিন উদ্ধার করতে যে আমরা এই গ্রুপের গত মে মাসের একটি ঘটনায় যশোর থেকে তারা একইভাবে আপনার ৪৩ লক্ষ টাকার মাল তারা ওখান থেকে ট্রাকে করে চুরি করেছিল, সেই মালটিও আমরা উদ্ধার করতে সক্ষম হই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ট্রান্সমিশন লাইন, সেই ট্রান্সমিশন লাইনের ওয়েল্ডিং এর মাল ছিল, সেই ওয়েল্ডিং রড এবং ওয়েল্ডিং বল যা অত্যন্ত দামি এবং সেটি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে কাজের জন্য যাওয়ার কথা ছিল পাবনাতে, কিন্তু সেটা যশোর থেকে এই চক্র ট্রাকে করে লোড করে নিয়ে তারা ওটা একইভাবে ওখান থেকে মোবাইল বন্ধ করে দিয়ে সেটা হাওয়া করে দেয় এবং চুরি করে তারা অন্যদের কাছে বিক্রি করে।